এই দেখো তোমার রাস্তাটা বন্ধ করে দিয়েছে আসার, এই দেখো। হ্যাঁ ঘুরে ঘুরে আসতে হবে। হ্যাঁ এটা বন্ধ করে দিয়েছে তো কি হয়েছে, তুমি খালি এখান দিয়ে কথা বলতে পারবে, তাই না? তুমি খালি এখান দিয়ে কথা বলতে পারবে, ঢুকতে পারবে না। রাস্তা বন্ধ, রাস্তা বন্ধ করে দিয়েছে। কোন গুন্ডাটা বন্ধ করেছে জানো? হ্যাঁ এটা হ্যাঁ সাপ যায় তো। তুমি কি একটু বলছো না এদের গুন্ডাগুলোকে? দেখো আজকে সকাল সকাল মিস্ত্রিরা কাজে লেগে গেছে। এই যে হ্যাঁ দাঁড়াও তোজো, এ তোজো, তোজো সব বন্ধ করে দিচ্ছে, সব বন্ধ করে দিচ্ছে কেন? এ তোজো সব বন্ধ করে দিচ্ছে কেন? বলছে সবাই বলছে সব বন্ধ করে দিচ্ছে কেন? রাস্তা ফাস্তা ওর আসার রাস্তা এই জানলাটা, ওই জন্য বলছে যে বন্ধ করে দিচ্ছে কেন। তুই আবার কোথায় যাচ্ছিস? ওইদিকে যাস না, ইট আছে পড়ে যাবে পায়ে, ইটগুলো এই যে রাখা আছে পায়ে পড়ে যাবে, ওই ধারে যাস না। হ্যাঁ ও বই নিয়ে বসেছিল, যাও বাবা বসো, চলে যাও চলে যাও চলে যাও। ওটা কি বলছে? গেটটা সালা পুরো ছেড়ে গেল। হ্যাঁ এই দেয়ালটার সাথে ছিল, আর ওটা তো পিলার, পিলার কাটতে যাবে না। তাহলে কি হবে? আবার জাম করতে গেলে আবার একটা গাড়ি করতে হবে, দিয়ে জাম করতে হবে। খুলে গেছে। হ্যাঁ কি আর হবে, ঘেরা তো চারিদিকেই ঘেরা আছে তো, অসুবিধা নেই। ঘরে গেট দিতে হবে মানে এই গেটটাই তোমার ওই দিকে লেগে যাবে। হ্যাঁ আর না হলে এই গেটটাই ওইদিকে লেগে যাবে। এইখানে যে এখানে যে দুটো গেট আছে, এই দুটো গেট হয় এইটা নয় ওইটা, ওই পিছন ঘরের ওই যেখানটা জানলার ওখানটা রেখেছে ওইখানটা হয়ে যাবে। ওই গেটটাই লাগানো হবে, কিন্তু এই গেটটা কোথায় লাগাবে? কোন গেটটা? এইটা আমি কি বললাম বলো তো, হয় এই গেটটা নয় এই গেটটা, যে কোনো একটা গেট, হয় এইটা নয় ওইটা, যে কোনো একটা গেট তোমার পিছনের দরজাটায় লেগে যাবে। বুঝতে পারলে? কিছু করার নাই। এতক্ষণে ডাইনিংটা ওপেন বড় মনে হচ্ছে। হ্যাঁ এতক্ষণে ডাইনিংটা ওপেন বড় মনে হচ্ছে, তাই না? ওই তো বলে তিল আছে, পোস্ত আছে, তিল পোস্ত খাওয়া দরকার, কারণ তিলে ক্যালসিয়াম আছে, সেই জন্য আমরা তিল পোস্ত খাই। এটা আর তোমরা কিছু ভেবো না যে পোস্তর অনেক দাম বলে, কিন্তু ওই যে আমার মায়ের হাঁটুতে প্রবলেম, হাঁটুতে প্রবলেম, সেই জন্য তিলটা খাই, সেই কারণে আমরা তিল খাই। ক্যালসিয়ামের সমস্যা, আর তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। গেটটা বন্ধ করো, ধুলো ঢুকছে। হ্যাঁ কি করবে, কিছু করার নাই, খুলে গেছে কি করবে বলো? হ্যাঁ আড়াই ইঞ্চি পেরেক হ্যাঁ দিয়ে 6 ফুটের পাটা আমি খুলে দিয়েছিলাম, বুঝলে তো? দিয়ে পাটা নামাচ্ছি, একটু অনেকটা হাইট হলো, দিয়ে এখানে ঢুকে এদিকে ঢুকে গেছে, ছেড়ে ঘায়ে পড়ে গেছে, ঢুকে গেছে। এই বাপরে পাটা ঝুলছে, বুঝলে তো? আর আমি বাউন্ডারির উপর দাঁড়িয়ে 5 ইঞ্চি ওয়াল, হাত কাঁপছে না, হাত কাঁপছে, আর এমন কি লড়া দেখি লেবার ছিল, সর্বনাশ, মানে পুরো হাতে ঢুকে গেছে। ও আবার টানছে হাত, আমার হাত থেকে নেমে যাচ্ছে, টানো না গো, হাত তুলো, পাটাটা তুলে হাত টেপা করলো,
নিচে নামলাম শুলে অজ্ঞান হয়ে গেলাম। অজ্ঞান হয়ে গেল? পানি দিয়ে ঠিক করছে আমাকে। তুমি তো এমনিতেই ইয়ে তো দুর্গা মন্দিরে গেলে না? তো একটু ভয় মরো। আড়াই কি পেট ঢুকে গেছে। পুরোটা ঢুকে গেছে একবারে এরপর ওপর। ঠাকুরের পাটা ঝুলছে হাতের মধ্যে। আহ! আর ও সারা ধরে টানছে, কাছে তোল তোল পাথর তোল। তুললো হাতে ধার করলাম। এ কি বলো তো, না না যে কোনো কাজে তুমি যদি ভেবে চিন না যদি ভাবো আর যদি হুটোবাটি করো তোমার দেবে বিপদ ঘটবে যে কোনো কাজে। আরে তুমি ওই কথা বলছো? ওয়ারিং এর কাজ করছে ছেলেটা, ওয়ারিং এর কাজ, দেয়াল কাটছে, এই ঘুরুঞ্চির ওপর দাঁড়িয়েছে, ঘুরুঞ্চির ওপর দাঁড়িয়ে ধরো দেয়ালটা কাটছে, দেয়াল কাটতে কাটতে একটা রড পড়ে গেছে, বুঝলে তো, এই লিংটনে এমন ব্যাকে মারলো, মেরে ওর হাতের এই কবজি পুরো এই এতটা না, এই হাড়টা সমেত কেটে বসে গেল। ছেলেটা হাতটা দেখাও, এখন এরকম পুরো এরকম হয়ে গেছে, রক্তটা কেটে গেছে মনে হয়। পুরো রক ফক সব কেটে গেছে, হাড় পর্যন্ত কেটে গেছে, দিয়ে দিয়ে এইখানটাই কেটে গেছে। তো এখন হাড়টা ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, সে হ্যান্ডিক্যাপ গুলো যেমন জন্মায় হাত দিয়ে ওই রকম হয়ে গেছে। ওই জন্য খুব সাবধান, বিশাল সাবধান। কি হয়েছে সোনা? আরে জেলখানার মতো আমাদের বন্দি করে দিয়েছে, এবার কি করে আসবি তুই? হ্যাঁ তাহলে হবে, ওটা হবে। তুমি কি আসবে ওদিক দিয়ে? তুমি কি চান করেছো সোনা? তুমি চান করেছো সোনা? সোনা তুমি চান করেছো? তোজো ওই সুযোগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই সুযোগ হয়ে যাচ্ছে। দেয়াল ঠেয়াল কাটাকাটি করলে খুব সাবধানে করতে হয়। থাকবে এখানটায়? হ্যাঁ এইগুলো একটু ঘুরিয়ে দাও, না পায়ে ফায়ে লেগে যাবে। দিয়ে দে। ঠিক আছে। ঘরটা ওপেন হয়ে গেল, কিছু করার নেই। হ্যাঁ কি আর করা যাবে, এটা তো রেডি হয়ে গেল। ধুলো বেরিয়ে ঢুকে যাবে। ও পরিষ্কার করতে হবে, এখন পর্দাটা টাঙানো, হ্যাঁ ওরকম থাক থাক, কি আর করা যাবে। ওইখানে আমাদের টুলটা দিয়ে টুলটা দিয়ে করতে ভাঙতে ভাঙতে ছেড়ে গেলে আর কিছু করার নেই। কোন গুন্ডাটাকে দেখেছো? ভালো করে দেখাও হাত দিয়ে। এটাকে, এই গুন্ডাটা কি করেছে দেখো, তোমার ওখানে রাস্তাটা বন্ধ করে দিয়েছে আসার। এই দেখো, এই দেখো তোমার রাস্তাটা বন্ধ করে দিয়েছে আসার, এই দেখো। হ্যাঁ ঘুরে ঘুরে আসতে হবে। হ্যাঁ এটা বন্ধ করে দিয়েছে তো কি হয়েছে? তুমি খালি এখান দিয়ে কথা বলতে পারবে, তাই না? তুমি খালি এখান দিয়ে কথা বলতে পারবে, ঢুকতে পারবে না। রাস্তা বন্ধ, রাস্তা বন্ধ করে দিয়েছে। কোন গুন্ডাটা বন্ধ করেছে জানো? হ্যাঁ এইটা। হ্যাঁ ছাপ যায় তো। তুমি কি কিছু বলছো না এদের গুন্ডাগুলোকে? ছাপতো গুন্ডাটাকে ধরিয়ে দেবে তো। কোন গুন্ডাটা বলো তো তোমাকে ভয় দেখাচ্ছিল? একে ধরিয়ে দেবে, একটা সাপ। ও সাপকে ভয় পায় খুব। বলে দাও তো কত বড় সাপ আছে, ওকে বলে দাও। বলো জানো, সাদা সাদা সাপ। তুমি ওই কথা বলছো? দেখো এই তুমি কথা বলছো, তুমি তো সাপকে ভয় পাও। ছোটখাটো একটা 7 ফুট লম্বা একটা ঢ্যামনা সাপ ওর সামনে চলে গেছে কাছে, আর সাপটা চুপ করে বসে আছে এই পুকুর পাড়ে। ও সামনে চলে গেছে। আমি কি রে বলছে, সাপটা দেখো। আমি তোকে তো কামড়াবে। না না এ কামড়ায় না। ও জানে কামড়ায় না, তুমি ওই সাপকে ভয় পাও। বলছে এই সাপটা কামড়ায় না। ছুঁড়ে ফেলে দেবে সাপকে ধরে। ডেঞ্জার মাল এগুলো। হ্যাঁ ঠিক আছে শোন, আর এবার থেকে যেন তোকে এইটা দিয়ে আর আসতে পারবি না, ওই দিক দিয়ে ঘুরে ঘুরে ছুটে ছুটে আসবি। হ্যাঁ আগে এখান থেকে বলবি নুন আমি যাব। নুন যদি বলে হ্যাঁ, তখন তুই ছুটে আসবি, ঠিক আছে? নাহলে তোকে কুকুরে ধরলে তার জানতে পারবো না যে মালটা কি হলো বেরোলো, দিয়ে আর তো দেখতে পাচ্ছি না। কুকুরে ধরবে, ঠিক আছে?
কি দিন চলে আসবো কালকে হ্যাঁ এটা আমি দাও হাতুড়ি নেবো কিছু করে ভাঙবো দিয়ে ঘরে ঢুকে পড়বো ভাঙবি না হাতুড়ি দিয়ে কুন্ডা পিটাবে ঠিক আছে দেখতে আমি নিচে না দাঁড়াও 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 এখানে বালি পারে না মাবো ওইদিকে ওই ভাঙছে ভাঙছে দিচ্ছে তো সব ভেঙে দিচ্ছে কি করব বল সব ভেঙে দিচ্ছে আমাদের চলে আয় চোখের ছিটকে আসবে বন্দুক 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 হ্যাঁ সব আজকে কি রান্না হচ্ছে আমাদের আজকে এই যে মিস্ত্রি রয়েছে তার জন্য আজকে খটে খটে তাও খারাপ কিছু হচ্ছে না ভাত হয়েছে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি হুম মুগের ডাল হচ্ছে এই যে পোস্ত হচ্ছে আলু পোস্ত পোস্ত আর খাবার সময় বেগুনি করে দেবো আলু পোস্ত ভালো লাগে ডাল দিয়ে আলু পোস্ত দিয়ে বেগনি হ্যাঁ করে দেবো বাহ আর এই যে মায়ের জন্য রেখে দিয়েছি বাটা তিল বাটা পোস্ত পোস্ত বাটা হ্যাঁ ওটা একটু বড় হবে মা ও আচ্ছা আচ্ছা বাহ তা তাড়াতাড়ি করো 2 বেজে গেছে আমাকে কিন্তু খেয়ে 2টোর মধ্যে ঢুকতে বলেছে 46 হয়ে গেছে বলছে তো আমি বেগুনি করতে পারবো না চাপা দাও তাড়াতাড়ি হ্যাঁ বেগুনি করতে পারবো না কারণ চান টান এখনো হয়নি এগো ভাই হ্যাঁ দুটো বাসছে হ্যাঁ আমি জামা প্যান্ট পরছি এই আবার যদি দিতে নি ঘরে ঢুকি হ্যাঁ প্রবলেম হবে যদি দিতে নি ঘরে ঢুকি ওইটা পরেই ঢুকবে ঢুকবো এখন ঢুকতে হবে না এখন বাইরে চলে আসো বাইরে আজকে ঘরে হঠাৎ করে মিস্ত্রি লেগে গেছে মানে মিস্ত্রির সঙ্গে কথা বলা ছিল যে আজকে কিছু বলেনি 4টে লেবার নিয়ে চলে এসছে মিস্ত্রিরা তো সে কারণে একটু হুটোপাটি করে আয় আস্তে আস্তে আয় ধরে কি করে যাব হ্যাঁ কি করে যাব আজকে বন্ধ রাস্তা বন্ধ হ্যাঁ এখানে পা দে এখানে পড়ে আসছে তো এই তো আমি ব্যবস্থা করে দিচ্ছি এনে পা দে চলে আয় যাব কি করে কি করব বলো তো এই তো আরে যাব কি করে ওপর দিয়ে উঠে আসো উপর দিকে উঠবো গাছটা ধরে ওপর দিয়ে আসো কি এটা ওটা দাদার নিয়ে রাখ দাদাকে দিবি তিশান দাদাকে হয়েছে হ্যাঁ হ্যাঁ ওদিকটা একটু দেখেছিলাম একটা বন্দুক হ্যাঁ তো সেই কারণে আজকে প্রচণ্ড চাপাচাপি এই আবার ডিউটি যেতে হবে আবার ডিউটিতে বললো যে তাড়াতাড়ি ঢুকতে হবে ভোটের সময় এমনিতেই তো যাই হোক তোমাদের দেখালাম মোটামুটি যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো যারা এখনো করোনি আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো আর তোজো সোনাকে কেমন লাগছে ঠিক আছে অবশ্যই জানিও তোজো আমাদের খুব ভালো ছেলে তোজো খুব ভালো ছেলে সোনা ছেলে এটা আমি সোনা ছেলে তো চলো থ্যাংক ইউ ফর ওয়াচিং আচ্ছা দাদা এইখানে তাহলে চলো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই করো বাই বাই